বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট সাথে আছি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব পাবনার যে সংসদীয় আসনগুলো আছে অর্থাৎ 1, 2, 3, 4 ও 5 নিয়ে। জানবো সেখানকার তরুণ ও সাধারণ মানুষের ভাবনা, সেই সাথে জানবো আসনগুলোতে যারা মনোনীত প্রার্থী আছে তাদের কথা। ময়মনসিংহের জামায়াতের আমির তার প্রার্থীদের পরিচিত করে দিয়েছিলেন। আমরা এই মুহূর্তে যে রোড টু পার্লামেন্টে আবার নিয়মিত আয়োজনে ফিরে যাচ্ছি। আমরা এই মুহূর্তে পাবনার যে সংসদীয় আসনগুলো আছে সেখানে যারা প্রার্থী আছেন তাদের কথাগুলো একটু শুনে আসবো। দল আমার সাথে আছে, তার এবার আমি কেন একটা দুর্বল মানুষকে আমার কোনো কাজে যে আমার বাধা দিতে পারছে না, বাধা দেওয়ার সক্ষমতা নেই, তাকে আমি কেন তার উপরে হামলা করবো, কেন তাকে বাধা দেবো? এজেন্ট অফিসে যারা কাজ করছে, যারা ভোট চাচ্ছে, যারা কর্মী, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করছে এবং প্রত্যক্ষভাবে হুমকি ধুমকিও দিচ্ছে। এমনও ঘটনা ঘটেছে, আমার মহিলা এজেন্ট ভোট চাইতে গেছে, অশালীন আচরণ এবং অশালীন কথাবার্তাও বলেছে, এমনও ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে তার অলক্ষ্যে অনেক অনেক জায়গায় অনেক ভাঙচুর বা আমাদের এই পোস্টার ব্যানার এগুলো তারা উধাও করে দিচ্ছে, হুমকি ধামকিও দিচ্ছে। এ ব্যাপারে এই পরিবেশে আমার মনে হয় যে প্রশাসন খণ্ড খণ্ড আছে, এগুলিকে একীভূত করে সতর্কীকরণ করলে আমার মনে হয় এই ভোট সর্বত্র ভালো হবে। চাটমোহর বাসী চাওয়া পাওয়াকে প্রাধান্যতা দিয়ে তখন তাকেই সমর্থন দিয়েছি এবং আমার স্থানীয় প্রার্থীকে সমর্থন করার কারণেই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল যেমন লাল কার্ড আমাদের দেখিয়েছে, তেমনি আমার বিশ্বাস চাটমোহরবাসী এর সঠিক জবাব দেবে আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে। সারা দেশের ন্যায় ঈশ্বরদী এবং আটঘরিয়ার জনগণ দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে, এ ব্যাপারে তারা এক কাটরা সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্নভাবে মানে এরকম বাধা দেওয়া হচ্ছে, আমাদের কর্মীদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড এখনো মনে করি না যে হয়েছে, কারণ এখানে আমাদের একটু শঙ্কা রয়ে গেছে। অতএব লেভেল প্লেইং ফিল্ড এটা তৈরি করার দরকার, তো মূল দায়িত্ব হলো প্রশাসনের। বরঞ্চ আপনারা জানেন, আমি গত 7 মাস এখানে নতুন এসেছি নির্বাচন করার জন্য। গত 7 মাসে অনেক দুর্ঘটনা ঘটেছে, আপনাদের জানা আছে। সেগুলো একটার প্রতিবাদও করিনি, কমপ্লেন করিনি, কোনো মামলা দায়ের করিনি। জনগণ সেটা বিচার করবে। এবারও যদি কেউ এরকম কিছু করে থাকে, জনগণ সেটা বিচার করবে। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন পাবনা 4 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডল এবং পাবনা 5 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ইকবাল হোসেন। দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আমরা শুরুতে আবু তালেব মণ্ডল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি সেটি হচ্ছে আর মাত্র 9টা দিন বাকি জাতীয় নির্বাচনের। দিন যত আসছে প্রচার প্রচারণের সরগরম। আপনাদের জামায়াতের আমির বলেছে এবার একটা নীরব বিপ্লব হবে। কেন মনে হচ্ছে একটা নীরব বিপ্লব হবে? জি আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। নীরব বিপ্লব তো হবেই। তার কারণ হচ্ছে কি, জনগণ শান্তির পক্ষে, স্বস্তির পক্ষে। জনগণ চাঁদাবাজ দেখতে চায় না, দুর্নীতিবাজ দেখতে চায় না, জনগণ দখলবাজ দেখতে চায় না। এই কারণেই যারা দখলবাজের কারণে অতিষ্ঠ জনগণ, আপামর জনগণ, এমনকি একজন পানের দোকানদারও এই চাঁদাবাজের হাত থেকে রেহাই পাচ্ছে না। এই কারণে জনগণ একমুখী হয়ে গেছে যে শান্তির পক্ষে কারা আছে। আমাকে তো রাস্তার আসা যাওয়ার পক্ষে সাধারণ জনগণ বলে যে ভাই শান্তির পক্ষে, আপনি দুশ্চিন্তা করবেন না। এবারে সকলেই আমরা একমুখী হয়েছি, বিশেষ করে ঈশ্বরদী এবং আটঘরিয়ার জনগণ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক, সকলের মুখে একই কথা যে আমরা দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই এবং দাঁড়িপাল্লাকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। কিন্তু আরেকটি বিষয় যেটি আপনার কাছে আমরা জানতে চাই সেটি হচ্ছে নারীর বিষয় নিয়ে বেশ কিছু অস্বস্তি দেখা দেয় বিভিন্ন জনকাতে, বিভ্রান্তির কাছে, এবং আপনাদের জামায়াতের আমিরও সেটা পরিষ্কার করেছে এবং আপনাদের দলের নারী যে নেত্রী আছে তারাও কিন্তু বিষয়টি পরিষ্কার করেছে জামায়াত ইসলামের নারী নেতৃত্বে খুব একটা আসার সুযোগ নেই। তাহলে সেই জায়গায় যারা নারী ভোটার আছে তারা আশ্বস্তের জায়গাটা কোথায় পাবে?
এইটা একটা অপপ্রচার মাত্র। তার কারণ আপনারা দেখেছেন 2001 সালের নির্বাচনের পরে আমাদের 3 জন বোন ছিলেন সংসদে। তারা তো দেখিয়েছেন, সারা দুনিয়ার কাছে দেখেছেন, বাংলাদেশের মানুষের কাছে দেখেছেন যে মহিলারাও আপনার এমপি হতে পারে, মানুষের সেবা করতে পারে, দেশ গড়ার কাজে তারা অগ্রণী ভূমিকা রাখতে পারে। অতএব নারীদের ব্যাপারে এই ধরনের অমূলক এবং অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। নারীরা তো সবচাইতে বেশি ভোট দিচ্ছে এবারে দাঁড়িপাল্লাতে। আমি যেখানেই যাচ্ছি উপচে পড়ছে নারীদের সমাবেশে। নারীরা নিরাপদ মনে করে জামায়াতে ইসলামীর নেতৃত্বকে। নারীরা মনে করে স্বস্তির সাথে, শান্তির সাথে যদি দেশ গড়তে হয় তাহলে নারীরাই জামায়াতে ইসলামীকে বেশি ভোটে নির্বাচিত করবে, এটা আমার বিশ্বাস। আপনারা দেখেছেন ডাকসুর নির্বাচনে আমাদের এডুকেটেড মেয়েরা তারা স্বস্তির জায়গা ফিরে পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের কাছে। এবং জাতীয় পর্যায়ের যত নির্বাচন হবে সেখানে নারীরাই বেশি ভোট দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করছে, এবং নারীরাও একমুখী হয়ে গেছে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লাকে বিজয় করবে ইনশাআল্লাহ। নিশ্চয় আপনি থাকুন আমাদের সাথে আরেকজন প্রার্থী আছে আপনারই দলের, সে ইকবাল হোসেন। আপনার কাছে এবার বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। যে বিষয়টি সেটা হচ্ছে নির্বাচনী মাঠে কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন, যেহেতু বিএনপি মাঠে আছে, আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি দ্বিধান্বিত, সবকিছু মিলিয়ে তাদের নিশ্চয়ই একটা ভোট ব্যাংক আছে। সেই ভোট ব্যাংকগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কি, আর বিএনপি কতটা চ্যালেঞ্জ আপনাদের জন্য নির্বাচনী মাঠে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি নিউজকে ধন্যবাদ। 72 পাবনা 5 আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে মৌলানা আব্দুল সুবহান বারবার এখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি এখানে জামাত মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আলহামদুলিল্লাহ, সারা দেশের মতো পাবনা সদর উপজেলার মানুষ, আপামর জনগণ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য অধীর অপেক্ষা করছে। নির্বাচনী পরিবেশের ব্যাপারে আপনারা দেখেছেন আমাদের প্রতিপক্ষ আচরণবিধি নিয়মিতভাবে লঙ্ঘন করছে, মহিলাদেরকে হেনস্থা করছে, বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। তবে এবারে নির্বাচনে কোনো অপপ্রচারই কাজে লাগছে না। যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে শিবির সম্পর্কে বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে কোনো লাভ হয় নাই, আমাদের সারা দেশের মতো পাবনাতে কোনো অপপ্রচার কাজে লাগবে না। জনগণ 12 তারিখে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন মানবিক ইনসাফের একটা রাষ্ট্র এই জাতি উপহার পাবে, এবং এই রাষ্ট্রের গর্বিত নাগরিক হবে এদেশের জনগণ, পাবনার আপামর জনসাধারণ ইনশাআল্লাহ। নিশ্চয় আরেকটি বিষয় যে আমরা কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে, আপনারা ইশতেহার ইতিমধ্যে বিএনপি তাদের 31 দফা দিয়েছে, আপনারাও বলছেন যে ইশতেহার ঘোষণা করবেন, সেখানে আসলে গুরুত্ব দেবেন কোন বিষয়টিকে? আমাদের নির্বাচনী ইশতেহার জাতীয়ভাবে আপনারা জানেন আমিরে জামাত ঘোষণা করেছে হোটেল শেরাটনে পলিসি সামিটে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশের শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সেনা কর্মকর্তা, এরপরে বিভিন্ন রকম সরকারের সাবেক সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই উপস্থিত ছিলেন। আমরা স্পষ্ট ঘোষণা করছি আগামী দিনে যে বাংলাদেশ গড়ব এটা সবার বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ, এসো গড়ি বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো রাজনৈতিক হানাহানি থাকবে না, স্বাধীনতার পক্ষ বিপক্ষ থাকবে না। এই বাংলাদেশে সবাই মান সম্মান নিয়ে বসবাস করতে পারবে, এবং এমন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই এই যে অমুককে ফাঁসি দাও, অমুককে নিষিদ্ধ করো, এ জাতীয় কোনো রাজনৈতিক প্রতিহিংসা আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ থাকবে না। আমাদের এখানে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট বলা হয়েছে একটা শিশু জন্মগ্রহণ করলে 5 বছর পর্যন্ত রাষ্ট্র তার দায়িত্ব নেবে। সিনিয়র সিটিজেন 60 বছর বয়স হলে মৃত্যু পর্যন্ত রাষ্ট্র তার দায়িত্ব গ্রহণ করবে। আমাদের পাবনা নির্বাচনী ইশতেহারের ব্যাপারে ইসামতি পুনর্খনন, পাবনা মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ বাস্তবায়ন, 500 বেডে উন্নীত করা, পাবনা সদর হাসপাতালকে আধুনিকায়ন করা,
কেন্দ্রীয় অর্থাৎ বাস জনমুখী যে টার্মিনাল মৌলিক আগামীকাল সেবাগুলো আছে করা। সেগুলো আপনারা নিশ্চিত করবেন যদি জনরাই আপনাদের পক্ষে যায়, এবং সেগুলো নিশ্চিত আপনারা বদ্ধপরিকর। নিশ্চয়ই আমরা আবু তালেব মণ্ডল আপনার কাছে আবারও ফিরতে চাই আরেকটি বিষয়, সেটি হচ্ছে প্রচারণায় সরগরম সব দিক। বিএনপি তাদের প্রচারণায় ছুটে যাচ্ছেন সবার দ্বারে দ্বারে, আর আপনাদের জামায়াতের আমিরা আজকে একটু আগে ময়মনসিংহে আছেন, গতকাল চট্টগ্রাম ছিল। কিন্তু প্রচারে আমরা একটা বিষয় দেখতে পাই যে বেশ কিছু বিষয়ে বক্তব্য আসলে আলোচনা সমালোচনার জন্ম দেয়, এবং সেগুলো কিন্তু দিন শেষে ভোটারদের বিভ্রান্তিতে ফেলে, ইতিহাসকে একটা বিভ্রান্তিতে ফেলে। যেমন গতকাল আমিরে জামায়াত একটি কথা বলেছে, উই রিভল্ট, আপনার কর্নেল অলি আহমদকে নিয়ে, তিনি চট্টগ্রাম থেকে প্রথম সেটি ঘোষণা দেয়। কিন্তু এটা কি আসলে ইতিহাস কি তাই বলে? এই ধরনের বক্তব্যগুলো আসলে ভোটের মাঠে মানে কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? জি, আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন, কর্নেল অলি বলেছেন আমি বিএনপি করেছি, বিএনপি থেকে চলে আসছি, খালেদা জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। বর্তমান বিএনপি করে অলি আহমদের ভাষায়, আমার ভাষা নয়। সেখানে বলছে যে সাদাবাজ, মাস্তান, অন্য দেশের চররা এখন বিএনপি করে, এজন্য আমি বিএনপি থেকে চলে আসছি। সুতরাং আর বিএনপির নেতৃবৃন্দ যে কথা বলছে আমরা গুপ্ত সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামীর আমির গোলাম আজম সাহেবের জানাজায় বাইতুল মুকাররমের লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। না, আমাদের প্রশ্ন আল্লামা ছিল দিলাওয়ার হোসেন সেটি সাইদি। নয়, প্রশ্ন আপনার কাছেও ছিল না বেসিক্যালি, যেহেতু আপনি উত্তর দিচ্ছেন আপনার কাছে আসতে পারে, যেহেতু আপনারা দুজনেই একই দলের সমর্থক। সেটি হচ্ছে আসলে উনি যেটি বলেছে যে কর্নেল অলি আহমদ নিজে বলেছে উই রিভল্ট, আসলে বিষয়টি কি জিয়াউর রহমানকে তো আমরা জানি তিনি সেখানে ঘোষণা করেছেন, তার আগে নিজেই বলেছেন, কর্নেল অলি নিজেই বলেছে, সেখানে আমিরে জামায়াতের কথা আসলে কতটা বিভ্রান্তিতে ফেলেছে, আদৌ কি তাই, বা ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে? না, ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না। নতুন প্রজন্ম এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল, তরুণ ছাত্র যুব সমাজের আইকন হচ্ছে ডাক্তার শফিকুর রহমান, এবং তিনি নতুন বাংলাদেশ গড়বেন, পরিবর্তন আনবেন। আচ্ছা, এবং যাই হোক, উত্তরটি স্পষ্ট নেই। আমরা আবু তালেব মণ্ডল আপনার কাছে ফিরতে চাই, সেটি হচ্ছে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত হচ্ছে বলে মনে করেছেন? আপনার ডিভাইসটা একটু আনমিউট। আপনাদের এই বিষয়টি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে, বিশেষ করে ঈশ্বরদী এবং আটঘরিয়াবাসীকে বলতে চাই, লেভেল প্লেইং ফিল্ডটা এখনো তৈরি হয় নাই। আমার প্রতিপক্ষ সম্মানিত বন্ধুরা লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে, এমনকি আমার প্রতিপক্ষ ভাইয়ের স্টেজ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে জামাতের কোনো ভোটারকে সেন্টারে আসতে দেওয়া হবে না। গত পরশু দিন এই ঘোষণা দিয়েছে। আমি বিষয়টি ইতিমধ্যেই রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছি। এই ধরনের চিহ্নিত সন্ত্রাসী এবং আসামি সে এই ধরনের ঘোষণা দেয়, তারপরেও তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমি এ ব্যাপারে একটু অনিশ্চিত, বা এ ব্যাপারে আমি দুঃখিত যে প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করে নাই। যার নামে আসামি আছে, তিনি আসামি এবং জামিন নেয় নাই। এরপরেও লয়ার কোর্টের থেকে জামিন নেওয়ার কথা বলা হয়েছে, সে জামিনও নেওয়া হয়নি। সেই ব্যক্তি আমার প্রতিপক্ষ বন্ধুর স্টেজ থেকে এই ধরনের ঘোষণা দেয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় আছে? রাত 10টার পরেও, 8টা পর্যন্ত প্রচারণা চলবে, রাত 10টার পরেই আমার প্রতিপক্ষ বিএনপির নেতা জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব মিটিং করছেন। এই ব্যাপারে কোনো পদক্ষেপ, অর্থাৎ কিছু কিছু জায়গায় এখন আপনাদের শঙ্কা রয়ে গেছে যে পরিপূর্ণ লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলা হচ্ছে সেটি এখনো হয়ে ওঠেনি। নিশ্চয়ই ইকবাল হোসেন এবং আবু তালেব মণ্ডল দুজনকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। সে সাথে আপনাদের জন্য শুভকামনা। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, একটি বিরতি নিয়েছি, সময় হলো সাথে থাকুন। ফিরছি একটু বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আমাদের সাথে যুক্ত আছেন পাবনা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন। হাসান জাফির তুহিন, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে একটু এটা কারেকশন হবে, আমি পাবনা 3-এর প্রার্থী। দুঃখিত, পাবনা 3 আসনের প্রার্থী। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আপনি জানি পাবনা 3 আসনের প্রার্থী, অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আপনার কাছে আমরা দুঃখিত। একটি বিষয় সেটা হচ্ছে, আমরা দেখছি যে কিছুদিন আগে দলস্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ভূমিধস বিজয় হবে, আর এদিকে জামায়াতের আমির বলছেন যে নীরব বিপ্লব হবে। জনরাই আসলে কোন দিকে যাবে, ভূমিধস বিজয়ের দিকে যাবে না নীরব বিপ্লবের দিকে যাবে? আসলে বাংলাদেশে স্বাধীনতার পর যে 12টি নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনেই জামাতে ইসলাম শতকরা ভাগে 6 ভাগের বেশি ভোট পায়নি।
বিএনপি আওয়ামী লীগ 40-এর কাছাকাছি পেয়েছে। হঠাৎ করে এমন কি হলো, তারা 6% ভোট থেকে বিজয়ের স্বপ্ন দেখে। এগুলো আসলে অলীক স্বপ্ন, এগুলো ঠিক না। বাংলাদেশের জনগণ এইসব কথাবার্তা পছন্দ করেন না। যেটা বাস্তবতা সেটা হচ্ছে এবার নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই, সেক্ষেত্রে বিএনপি ব্যাপক ভোটের ব্যবধানে বাংলাদেশের অধিকাংশ আসনে বিজয় হবে ইনশাল্লাহ। নিশ্চয়ই। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই যে বিজয়, আপনার কেন মনে হচ্ছে যে জনরাই আপনাদের পক্ষে আসবে? কি কারণ, তার নেপথ্যের কারণগুলো কি? নেপথ্যের কারণ হচ্ছে যে এই ফ্যাসিস্ট বিদায় হলো, এটা তো মূলত আমাদের দীর্ঘদিন আন্দোলনের ফসল। 17 বছরে আমাদের 1700 নেতাকর্মী গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 1 লক্ষ মামলায় 60 লক্ষ আসামি হয়েছে। যদি টোটাল নির্যাতনের চিত্র আপনাদের তুলে ধরা হয়, দেখা যাবে যে শুধু বিএনপি গত 17 বছরে অত্যাচার নির্যাতনের প্রায় 90% বিএনপির উপর হয়েছে। বাকি জামাত সহ সব দল মিলিয়ে 10% হয়তো নির্যাতন তার উপর হয়েছে। তাই এত বড় দল এত নির্যাতন নিপীড়ের মধ্য দিয়ে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনাতেই এই ছাত্র গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেক্ষেত্রে আমরা ছাড়া অন্য কারো এই নির্বাচনে বিজয় হওয়ার স্বপ্নটা একেবারে অবাস্তব, অবান্তর। নিশ্চয়ই। আপনারা বেশ কিছু ইস্তেহার নিয়ে গিয়েছেন, তার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সবকিছু মিলে যারা মানে একদম তৃণমূল আছে তাদের বেশ কিছু মৌলিক সুবিধা নিয়ে আপনারা তাদেরকে এগিয়ে নিচ্ছেন। কতটা বাস্তবে পরিণত করবেন? আমরা অনেকেই জানে যে আসলে কথার সাথে কাজের মিল খুব একটা পাওয়া যায় না, যে কথার সাথে কাজের মিল কতটা থাকবে বলে মনে করছেন আপনারা? দেখেন, এবার নির্বাচনে যে সকল দল অংশগ্রহণ করেছে, কোনো দলই তারা ক্ষমতা গেলে কি বলেনি। শুধুমাত্র বিএনপি বলেছে যে 8টি বিষয়ের উপর, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ বাংলাদেশের কৃষি সেক্টর, স্বাস্থ্য সেক্টরের উপর তারা করেছে। তা আমরা তো অবশ্যই কাজ শুরু করব। এখন সব কাজই যে আমরা 5 বছরের মধ্যে সম্পন্ন করবো তা নয়, আমরা একটা শুভ সূচনা করব বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা আমাদের আন্তরিকতার অভাব নেই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানও এই গত 1.5 বছর ধরে বাংলাদেশের সমস্ত বিশেষজ্ঞদের সাথে নিয়ে এই 8টি খাতে 8টি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি এবারে নির্বাচনে তুলে ধরেছেন। আমরা প্রত্যাশা করি আমরা অধিকাংশ কাজই শুরু করতে পারবো, শেষ করতে হয়তো 5 বছর নাও পারতে পারি। সুতরাং আমরা এবারের নির্বাচনে একটি প্রতিশ্রুতি দিইনি যেগুলো আমরা বাস্তবায়ন করব না। প্রতিটি কর্মসূচি, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে থাকবো ইনশাল্লাহ। নিশ্চয়ই। আমরা চাই কথার সাথে কাজে মিল থাকুক এবং ততটুকুই বলবেন যতটুকু আপনারা পারবেন, এবং তাহলে হয়তো জনগণ উপকৃত হবে, আপনারাও হয়তো বা জনগণের যে ভালোবাসা সেটিও নিশ্চয়ই পাবেন। অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি এবং রোড টু পার্লামেন্টে এসে সময় দেওয়ার জন্য। শুভকামনা আপনার জন্য। দর্শক, এই মুহূর্তে পাবনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী পার্থ হাসান। পার্থ হাসান আমাদের সাথে থাকবেন, আমরা হয়তো পাবো। হ্যাঁ পার্থ হাসান, কেমন দেখছেন ভোটের উত্তাপ পাবনায়, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ হিমাদ্রি। আসলে পাবনাতে কিন্তু এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জামাত এবং বিএনপির প্রার্থীরাই কিন্তু এই প্রচারণায় এগিয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা প্রেস ক্লাবে। এখানে আমাদের সাথে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে। আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই নির্বাচনের পরিবেশ তারা পর্যবেক্ষণ করে কেমন পেয়েছেন, বা লেভেল প্লেইং ফিল্ড কতটুকু নিশ্চিত হলো, এই বিষয়ে আসলে আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এই যে আসলে আপনারই তো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জেলার বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড কতটা দেখেছেন? আচ্ছা, আমার মনে হয় যে পাবনা থেকে করতে যায় সেটা স্বাভাবিক আছে এবং দুপক্ষই প্রাণ খুলে তারা প্রচারণা চালাতে পারছেন। এবং উভয় যারা 4জন যে প্রার্থী ছিলেন গতকাল, তারা একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছেন এবং আমরা তাদের মুখে থেকে কোনো সময় শুনতে পাইনি যে কেউ কারো বিরুদ্ধে আচরণ করেছেন। বরং একটা জালসায় দেখলাম যে জামাত ইসলামের প্রার্থী ধানের শীষ এবং জামাত ইসলামের মানে দাঁড়িপাল্লার ভোট নিজেই চাইলেন। এটা একটা সৌহার্দ্যের উজ্জ্বলতম দৃষ্টান্ত বলে আমার মনে হয়। এই যে বর্তমান প্রশাসন আসলে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে কিনা, বা তাদের ভূমিকাটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে? আমার কাছে এখন পর্যন্ত তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এমন কোনো কিছু অসঙ্গতি যেটা মানে কেউ অভিযোগ করবে এরকম আমাদের নজরে আসেনি।
এবং আমরা তো আমাদের সাংবাদিকরা সবসময় মাঠে কাজ করছেন এবং প্রার্থীদের কাছ থেকেও কিন্তু ওইভাবে কোনো অভিযোগ আমরা পাইনি প্রশাসনের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে। এখন পর্যন্ত পরিবেশ ভালো এবং আমরা মনে করি যে এভাবে যদি বজায় থাকে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন আমরা হয়তো দিতে পারবো। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে পাবনাতে তো আসলে এই রাজনৈতিক যে সংস্কৃতি, এখানে কিন্তু ভ্রাতৃত্বের বন্ধনটা এখনো অটুট আছে। তো অতীতের যে নির্বাচনগুলো ছিল সেই তুলনায় এই বর্তমানের নির্বাচনের প্রচারণা কতটুকু জমে উঠেছে বলে আপনি মনে করছেন? পাবনায় নির্বাচনী প্রচারণা মোটামুটি এখন আশাবঞ্জক হারে জমে উঠেছে। আমরা মনে করি যে পাবনায় নির্বাচন উৎসবমুখরই হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো পরস্পর কারো বিরুদ্ধে কোনো কুৎসা রটাচ্ছে না, এটা একটা ভালো দিক। আমরা আশা করি যে পাবনার মানুষ অনেক দিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ধন্যবাদ। হিমাদ্রি, যেমন শুনছিলেন যে আসলে সংবাদকর্মীরা কিন্তু বলছেন যে আসলে এখন পর্যন্ত নির্বাচনের মাঠ মোটামুটি শান্ত রয়েছেন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে তারা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পাবনা কিন্তু 5টি আসন নিয়ে গঠিত। এখানে 5টি আসনে জামাত কিন্তু তাদের একক প্রার্থী দিতে সক্ষম হয়েছে। তার বিপরীতে বিএনপির পক্ষ থেকে কিন্তু পাবনা 3 এবং 4 আসনে স্বতন্ত্র অর্থাৎ বিদ্রোহী প্রার্থী কিন্তু রয়েছে। এ নিয়ে কিন্তু ঈশ্বরদী এবং চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর নিয়ে যে 3 আসন এবং ঈশ্বরদী আটঘরিয়া নিয়ে 4 আসন, এই দুটি আসন বিএনপির শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটি দুশ্চিন্তা আমরা লক্ষ্য করেছি। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছেন মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্ট, সময় হলো আরেকটি বিরতির সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্ট। দর্শক, এবার নির্বাচনকালীন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রস্তুতির কথা জেনে নেব প্রশাসনের কাছ থেকে। প্রত্যেকটি আসন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্র এবং যেখানে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে মর্মে, সেখানে সেই ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি 3 এবং 4 আসনে আপনি যে বিষয়টা বলছেন, এখানে বিভিন্ন কিছু বিষয় আমাদের নোটিশে আসতেছে। বিভিন্ন অনুশাসন মানার প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের এই 5টি আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলবো যে সুন্দর আছে। এরকম কিছু অভিযোগ পেয়েছি আমরা, তাদের মধ্যে কিছু মাঝে দেখা গেছে উত্তেজনা বিরাজ করছে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এবং আমরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সেখানে নিয়োগ দিয়েছি এবং তারা মাঠে কাজ করছে। লক্ষ লক্ষ তরুণ যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। দর্শক, তাদের নিয়ে আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। আমরা চাই ফ্রি ফেয়ার, যার যেখানে ভালো লাগে, যার মন থেকে যাকে পছন্দ তাকেই ভোটটা দিবে। আমার দেশ শান্তি চাই, যাতে হচ্ছে কোনো মারামারি কাটাকাটি, এই সন্ত্রাসী এইসব যাতে না হয়, সেই পাত্রী আমরা চাই। পরিবেশ আমরা ভালো চাই, মারামারি হানাহানি দেন আমরা চাই। আমি চাই আমাদের গ্রাম বা শহরে উন্নয়ন ক্ষেত্রে যোগ্য মানুষ চাই, যে সবসময় সবার পাশে থাকবে, ভালোভাবে কাজ করবে, উন্নয়ন করবে। দর্শক, মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্টে আজকে এই ছিল এখনকার মতো। দেখা হবে আগামীকাল একই সময়ে অন্য কোনো জেলা নিয়ে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।